নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। মধুবনী স্টাইলে এই পিকক পেন্টিংটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি প্রথমে একটা ক্যানভাস প্যাডের উপরে ব্ল্যাক কালার করে সেটাকে শুকিয়ে নিয়েছি। এবারে ক্যানভাস প্যাডটার উপরে আমি একটা ইয়েলো কার্বন পেপার রেখে তার উপরে প্রিন্ট আউটটাকে রেখে ট্রেস করে নেব পিকচারটা। মধুবনী পেন্টিংটা কিন্তু একটা ট্র্যাডিশনাল ফোক আর্ট, তো সেই জন্য আমি এখানে পিককের পিকচারটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পিকচারই নিতে পারেন। এখানে কয়েকটা জায়গায় ট্রেসিংটা ঠিক মতো আসেনি বলে আমি একটা হোয়াইট কালার পেন্সিলের সাহায্যে পিকচারটাকে একটু ঠিক করে নিচ্ছি। এখানে আমি গ্রিন আর ব্লু কালারের কয়েকটা শেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই ইউজ করতে পারেন। মধুবনী পেন্টিং এ নর্মালি যে কোনো সলিড কালারই ইউজ করা হয়। এখানে শেডিং বা কোনো প্যাস্টেল কালার সাধারণত ইউজ করে না। আমি এখানে কুল কালার টোনগুলোই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ওয়ার্ম কালারও ব্যবহার করতে পারেন, লাইক ইয়েলো, রেড বা ব্রাউন। প্রথমে কালারগুলো যখন দিচ্ছিলাম তখন দেখলাম কালারগুলো তেমন ঠিক ফুটছে না, তো সেক্ষেত্রে আমাকে অনেকগুলো কোট দিতে হতো। তো এই জন্য আমি প্রথমে একটা হোয়াইটের বেস কোট দিয়ে নিয়ে তারপর এটাকে কালার করছি। এইভাবে আমি এখানে গ্রিন আর ব্লু শেডগুলোকে অল্টারনেটিভ ভাবে ইউজ করছি। এখানে আমি প্রথমে ফার্স্ট কোটটা দিয়ে নিয়ে কালারটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব এবং তারপর যদি প্রয়োজন হয় তাহলে সেই অনুযায়ী সেকেন্ড বা থার্ড কোট দেব। যারা পেন্টিং করতে পছন্দ করে কিন্তু পেন্টিং আগে কখনো করেননি বা শেখেননি, তারাও কিন্তু খুব সহজে এই ধরনের পেন্টিং গুলো করতে পারেন। একটু ধৈর্য সহকারে এই পেন্টিং গুলো করলে কিন্তু রেজাল্টটা খুব সুন্দর হয়। আর এরকম ভাবে কয়েকটা পেন্টিং পরপর করার পরে কিন্তু দেখবেন যে পেন্টিং এর কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছে। এখানে আমি পেন্টিংটাকে একটা ক্যানভাস প্যাডের উপর করেছি এবং পরবর্তীকালে এটাকে আমি ফ্রেম করে হয়তো ওয়াল হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো কাপড়ের উপরেও এই ধরনের পেন্টিং করতে পারেন, আর সেক্ষেত্রে ফেব্রিক কালারটা ইউজ করাই ভালো। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ডিটেলিং আর বর্ডারের জন্য এখানে আমি হোয়াইট কালারটা ব্যবহার করেছি। পিকচারটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবে খুব সহজেই আপনারা যে কোনো ধরনের মধুবনী পেন্টিং করতে পারেন। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।